জানো, তোমাকে পেয়ে না আমরা খুবই খুশি। আরে খুশি তো আমি হয়েছি, কারণ আমি তোমাকে আর সিমলাকে পেয়েছি। আমার সবকিছু তো তোমাদের দুজনকে ঘিরে, তাই তো আমি সবকিছু তোমাদের জন্য করছি। সত্যি তোমাকে পেয়ে না আমরা খুবই লাকি। আর শিমলা তোমার মতন একজন ভালো বাবা পেয়েছে। আরে না না, লাকি তো আমি আমি এমন সুন্দর একটা বউ পেয়েছি। যা, কি বলেছো? তা ম্যাডাম, এত যে তোমার রূপের প্রশংসা করলাম, তাহলে একটু ভালোবাসা হয়ে যায়। তোর কি বলেছো? চলো যাই। শিলা, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। তোমার যে কোনো প্রবলেম উইদাউট হেজিটেশন আমাকে বলে ফেলবে। আমার কোনো প্রবলেম নেই, আর আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। শিমলা, তুই কিভাবে কথা বলছিস? মা, আমি আর খাবো না, আমি রুমে গেলাম। দেখছো ও কিরকম ভাবে কথা বলে গেল? তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শিমলা, শিমলা, কি হয়েছে, ডাকছো কেন? তুমি তো আইসক্রিম খুব পছন্দ করো, তাই না? এই নাও তোমার ফেভারিট আইসক্রিম। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, শুধু মেয়ের জন্য গিফট আনলে, আমার জন্য কিচ্ছু আনো নাই? আরে ডার্লিং, আমার পুরোটাই তো সারা জীবন তোমার জন্য আছে, তাই না? তুমি আছো, সেজন্যই তো বলি আমার আর কিচ্ছু লাগবে না।
গেল কই মানুষটায়? ও তো একটা বাথরুমে গেল নি। বাথরুমও তো দেখলাম না, গেল কই? আরে দিই তো ড্রয়িং রুমে আছে কিনা। কই গেল তুমি? কই তুমি? কোথায় গেলে? গেল কোথায়? আরে তুমি এখানে? আমি তোমার সারা বাড়ি খুঁজলাম, তুমি এখানে কখন আসলে? আর আমি যে এখান দিয়ে গেলাম তোমাকে তো দেখলাম না। আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, ঘুম আসছিল না, তাই এখানে বসেছিলাম। তুমি মনে হয় খেয়াল করতে পারোনি। যাই শুয়ে পড়ি, চলে আসো। এই নাও তোমার চা, চা খাও। আচ্ছা শিমলাকে ডাকো নাই? ওকে উঠে নাই? ওকে ডাকার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি ঘুমোচ্ছে, তাই আর ডাকিনি। কি বলো, ও এখনো ঘুমাচ্ছে? ও কি কলেজে যাবে না? মা, মা, শিমলা চিৎকার করলো না? চলো তো কি হয়েছে দেখি। মা, কি রে মা, কি হয়েছে তোর? এত চিৎকার করলি কেন? মা, আমার তলপেট খুব ব্যথা করতেছে, আমার শরীরও খুব ব্যথা করতেছে, মাথাও ব্যথা করতেছে, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। মা তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা আছে তো, সে তোকে হসপিটালে নিয়ে যাবে। মা বাবা, হসপিটাল? হসপিটালে নিয়ে গেলে তো বিষয়টা সবাই জেনে যাবে। শোনো না, আমার মনে হয় এই মুহূর্তে ওকে হসপিটাল নেওয়াটা ঠিক হবে না। হয়তো ফুড পয়জনিং হয়েছে, আমি ওকে ট্যাবলেট দিচ্ছি, আশা করি ভালো হয়ে যাবে। তারপরে না হয় হসপিটালে প্রয়োজন হলে নিয়ে যাব। আমি এখনই ওকে ওষুধ দিচ্ছি। মা তুমি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখনই তোর বাবা ওষুধ নিয়ে আসবে, চিন্তা করিস না মা। এই নো, মামিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা একটু রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। শো হ্যাঁ 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 হ্যাঁ, তোর কথায় দারুণ কাজ হয়েছে। সারা রাত মজা করেছি, সেই জিনিস রে ভাই, সেই জিনিস। কি স্বাদ, কি স্বাদ! ওকে দিয়ে আমি এত মজা পেয়েছি, এই মজাটা তো ওর মাও আমাকে দিতে পারে না। হ্যাঁ, আজকে ওকে ঘুমের ঔষধ খাওয়াবো,
আর সারা রাত ওর সুখের সাগরে হাবুডুবু খাবো। হ্যাঁ? আরে না রে ভাই, সবে মাত্র শুরু করলাম, আর একটু মজা নেই, তারপর তোর কাছে নিয়ে যাব, তুই তখন ইচ্ছে মতো ওর সাগরে হাবুডুবু খাবি। শিমলা, এখন কেমন আছো তুমি? এই তো এখন একটু ভালো আছি, কিন্তু মাথাটা অনেক ব্যথা করতেছে। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো, আমি যতদিন আছি ততদিন তোমার কিচ্ছু হবে না। আচ্ছা শোনো, তুমি তো কালো জাম খুব পছন্দ করো তাই না? তোমার প্রিয় কালো জাম নিয়ে এসেছি, এই নাও। আর জানোই তো মিষ্টি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর একটু নাও। আর একটু খাও। আচ্ছা, এগুলো আমি তোমার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, আবার তোমাকে কালকে খাওয়াবো, ঠিক আছে? তাহলে এখন আমি আসি, গুড নাইট। কি ব্যাপার ডার্লিং, মন খারাপ করে বসে আছো কেন? না, মেয়েটা এখনো সুস্থ হচ্ছে না, সেজন্য আমার একটু ভালো লাগতেছে না। তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না, আরে আমি আছি তো, আমি থাকতে তোমাদের কোনো কিছুই হবে না। আমি জানি তো তুমি আছো, সেজন্যই তো একটু ভরসা পাই। হ্যাঁ, এই বুকে তোমার সমস্ত সুখ আছে, ঠিক আছে? কিরে মা, এইভাবে মন খারাপ করে বসে আছিস? তোর কি শরীরটা ভালো হয়নি? পেট ব্যথাটা কমে নাই? মা, আমার মনে হয় প্রতি রাতে আমার উপর কেউ ঝাঁপিয়ে পড়ে, আমাকে শারীরিক টর্চার করে। সকাল হতেই আমার প্রচুর পেট ব্যথা করে, আমার মাথাটা অনেক ব্যথা করে। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না মা। তুমি আমাকে প্রতি রাতে খাবার খাইয়ে দেওয়ার পর বাবা আমার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, সেটা আমি খেয়ে ঘুমিয়ে যাই। তারপর সকাল হলেই আমার প্রচুর পেট ব্যথা করে, মাথাটা অনেক ব্যথা করে মা। আমার শরীরটা প্রচুর দুর্বল লাগে, কেন যে এমন হচ্ছে আমি বুঝতে পারছি না মা। আগে আমি এরকম ঘুমাতাম না মা। বাবা যখন থেকে আমার জন্য এইসব খাবার আনা শুরু করেছে আর আমি খাচ্ছি, তখন থেকে আমার প্রচুর ঘুম পায়, আর সকাল হলেই আমার খুব পেট ব্যথা করে মা। কি বলছিস? এমন তো হওয়ার কথা না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। শিমলা, এখন কেমন লাগছে তোমার? এখন ভালো লাগছে। এই নাও, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি।
দুধ খেলে শরীর সুস্থ হয়ে যাবে, শরীরে এনার্জি আসবে। নাও ধরো। আচ্ছা ঠিক আছে, আমি দুধটা খেয়ে নিচ্ছি, তুমি যাও। খেয়ে নিন, কিন্তু ঠিক হতে হবে, হ্যাঁ? আপনি এখানে কেন? তার মানে এতদিন ধরে আপনি আমার সাথে এইভাবে নোংরা কাজ করছিলেন? আপনার একটু লজ্জা করলো না? ভালোই হলো তুই জেনে গেছিস। আমার না আসলে এতদিনই ঘুরতে একা একা করতে ভালো লাগছিল, এবার তুই জেনে গেছিস, দুজনে মিলে মজা করবো। কি সুখ, কি সুখ। মানে কি সব বলছেন আপনি? আমি এক্ষুনি আমার মাকে সবকিছু জানিয়ে দিব। কিন্তু সেই সুযোগ তো তুই পাবি না। আমি সবকিছুই শুনেছি। উনি বাবা হয়ে মেয়ের সাথে এই কাজটা কি করে করতে পারলো? আমার শুনে খুবই লজ্জা লাগতেছে। বাবা এরকম হয়? যাই হোক, উনি যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে। আর আপনারা কি করলেন? ওনাকে খুন করে ফেললেন। আর আপনারা তো আইনটা হাতে তুলে নিয়েছেন, সেই কারণে আপনার শাস্তি হবে। এই হাবিব, লাশটাকে পোস্টমর্টম করার ব্যবস্থা করো। এই, আপনারা আমার সাথে থানায় চলুন। আসুন।